কিংবা বড়, চাউমিন খেতে আমরা সকলেই ভালোবাসি। ঘরে থাকা কয়েকটি সামান্য উপকরণ দিয়ে আজকে এই চাউমিন রেসিপিটা তৈরি করব। প্রথমেই আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে চাউমিনগুলো একে একে দিয়ে দিব। চাউমিনটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনটা আমি নামিয়ে নিয়েছি। এরপর আমাদের লাগবে পেঁয়াজ, গাজর, লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি আর দুটো ডিম। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি এবং সিদ্ধ করা চাউমিনগুলো এখন তেলে ভেজে নেব। চাউমিনটা তেলে লাললে ঝরঝরে হয় এবং একটু একটু নরম থাকলে শক্ত হয়ে যায়। এবারে আমি চাউমিনটা নামিয়ে নেব। দেখো কতটা ঝরঝরে হয়েছে। এবারে আমি ডিমটা ভেজে নেব। এবারে পরিমাণ মতো লবণ দিব। দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল বসিয়ে পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু ভাজা হলে গাজর কুচি দেব। এরপরে একে একে লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে দেব এবং কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে এটাকে। এরপর এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তারপর ভেজে রাখা চাউমিন এর মধ্যে দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। চাউমিনটা আমার মেশানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নাড়ানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার নামিয়ে সস দিয়ে পরিবেশন করুন গরম গরম চাউমিন। ঘরে থাকা কয়েকটি সামান্য উপকরণ দিয়ে এই চাউমিনটা একবার বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে।